আমরা রেগুলারে যে সবজি খেয়ে থাকি সব সবজিরই কিন্তু কিছু না কিছু গুণ থাকে। তো পেঁপে দেখো, পেঁপের কিন্তু অনেক রকমের গুণ আছে, অনেক রকমের তোমার উপকারিতা আছে, পেট টেট ঠান্ডা রাখে। তো আরও কি কি আছে সেটা তো তোমরাই জানো, আমি তো অত ভালো জানি না। তবে যেটা জানি পেঁপের কিন্তু অনেক গুণ আছে, শরীরের জন্য অনেক উপকারিতা। তো আমরা পেঁপে আনলে বাজার থেকে অনেকেই নাক ছিটকায়, পেঁপে কীভাবে খাবে, পেঁপে রান্না ভালো লাগে না, কিভাবে খাবো। তো বন্ধুরা, আমি আজকে একদম সহজভাবে একটা রেসিপি নিরামিষ দেখাবো, যে রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারবে, এত ভালো হয় খেতে এই নিরামিষ পেঁপের রেসিপিটা। তো প্রথমে দেখতেই পেলে একটা পেঁপে আমি কেটে নিলাম, একটু বড় বড় করে কেটে নিলাম। তো এখানে আমি শুকনো খোলা একটার মশলা রেডি করে নেব। তো এই মশলায় পেঁপের তরকারিটা অনেক অনেক মজা করবে। তো এই যে দেখো, এখানে প্রথমে নিয়ে নিলাম ধনিয়া, গোটা ধনিয়া নিয়ে নিলাম, গোটা জিরা আর সামান্য একটু পাঁচফোড়ন নিয়ে নিলাম। নিয়ে একটু হালকা যখন এই ঘ্রাণ বের হলো তখন এতে তুলে নিলাম। এখন বেটে নিলাম। তো এই কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁপেগুলা দিয়ে দিলাম। তো ওই পেঁপেগুলা হালকা সিদ্ধ হতে হতে আমি মশলা সব বেটে নেব। বাটবো আমি আদা, জিরা, কাঁচা লঙ্কা। তো পেঁপের তরকারি যেহেতু, তো এই সেজন্য কাঁচা লঙ্কাটাই অনেক ভালো হবে। এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলে কিন্তু ভালো হবে না, তাহলে যে উপকারিতার কথা বললাম সেটা নষ্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা একদমই ভালো না, শুকনো লঙ্কা অনেক ক্ষতি। আমার ঘরে তো আমার স্বামীর শুকনো লঙ্কা ওর সতীন, মানে শুকনো লঙ্কা যেদিন আমি তরকারি রান্না করব সেদিন ওর মনকষ্ট হয়। কিন্তু আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে যদি সব কিছু রান্না করি, খেতে যেমনই হোক ওর ওর কাছে ভালো। ওই শুকনো লঙ্কা একদমই পছন্দ করে না। তারপর আমি ভিডিও করি, সেই সাথে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি। শুকনো লঙ্কা যেগুলা ব্যবহার আমি করি একদমই ঝাল নেই, কাশ্মীরি যে লঙ্কাগুলো বলে সেগুলা। এই যে দেখো, তো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা, এই আদা আদা জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে হালকা একটু জল দিলাম, মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তো মশলাটা কষাতে এই যে দেখুন আবারও পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো প্রথমে আমি একটু হলুদ দিলাম, তোমরা দেখতেই পেলে তেলের সঙ্গে, কারণ আদা দিলে একটা তেল ছিটকে, সেই জন্য আমি আগে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আর আদাটা কম ছিটকে। তো আরও একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন। টমেটোটা হালকা একটু মানে ভাজা ভাজা হলো, তো এখন একটু জল দিয়ে দিলাম। তো পেঁপে আমার 80% সিদ্ধ হয়ে গেলো, তোমরা দেখতেই পেলে। তো পেঁপে আমি ভাজা সঙ্গে সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখানে জলটা বলক আসছে, তো পেঁপেগুলো দিয়ে দিলাম। তো আমি পরিমাণ মতন এখন এখানে ভাজা মশলা, যে মশলাটা আমি তৈরি করলাম সেটা এখন দিয়ে দিতেছি, আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আমি ভাজা পেঁপে ভাজির সঙ্গে লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি আগে লবণ দিইনি, আগে পেঁপেটা দেখলাম, তারপরে আমি পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। তো ভাজা মশলা লাস্টে দিয়ে এখন নামিয়ে নিতেছি। দেখো অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তোমরা একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে। তো এই রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা বাই বাই।